সমসাময়িক আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সিলেট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে জাতিসংঘের সক্ষমতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং যারা এই যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছেন সেটিরও নিন্দা জানিয়েছেন। বলেছে এতে করে হামাস উপকৃত হচ্ছে। আপনার কি মনে হয় এবারকার যে ৮০তম অধিবেশন, সেই অধিবেশন থেকে গাজা যুদ্ধ বন্ধের কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা, কিংবা সেটি বাস্তবায়নের কোনো রূপরেখা প্রণয়ন হতে পারে কিনা? দেখুন, জাতিসংঘের যে ভূমিকা, জাতিসংঘ তো আমরা দেখছি যে মেজরিটি মেম্বার্স অফ দ্য ইউনাইটেড নেশনস তারা বরাবরই যে ফিলিস্তিনের উপরে যে গণহত্যা এবং এথনিক ক্লিনজিং হয়ে আসছে সেটা নিন্দা করেছে এবং এই গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনিদের যে ন্যায্য পাওনা বা তাদের যে ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেটিকে জাতিসংঘ বরাবরই সমর্থন দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী যে সদস্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে সবসময় বাধা হয়ে দাঁড়িয়েছে। তো কাজেই এখন জাতিসংঘের যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্ত অথবা তাদের যে অবস্থান সেটা রিভিজিট করতে হবে অথবা রিডিফাইন করতে হবে। যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই যে ইসরায়েলকে ব্লাঙ্ক চেক সাপোর্ট দিয়ে যাওয়া এবং গাজার গণহত্যাকে অনুমোদন দিয়ে যাওয়া, এটা যতক্ষণ পর্যন্ত তারা বন্ধ না করবে অথবা এর থেকে বিরত না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই যে জাতিসংঘের যে সিদ্ধান্ত অথবা যে চুক্তি হোক না কেন বা যুদ্ধবিরতি, এটা খুব একটা কার্যকর হবে না। আমি এখানে বলতে চাই যে এই কারণে আজকে সারা পৃথিবীর যে জনমত, সেই জনমতকে উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাতে করে একদিন এমন হতে পারে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ তারা তাদের অবস্থানটা জানাবে অথবা যুক্তরাষ্ট্রকেও ইসরায়েলকে যুদ্ধ অপরাধের সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রকেও যুদ্ধ অপরাধের যে তালিকা সেখানে অন্তর্ভুক্ত করতে পারে। কাজী আজকে যে সারা পৃথিবী মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে যে ফিলিস্তিনের যে তাদের যে স্বাধীনতা এবং তাদের যে ন্যায় বিচার পাওয়ার অধিকার সেটা এস্টাবলিশ করতে হবে। এবং এক্ষেত্রে আমি মনে করি যে যুক্তরাষ্ট্রকে যে তারা যে কন্টিনিউ করছে ইসরায়েলকে, ইসরায়েলের গণহত্যাকে সাপোর্ট দিয়ে, এটা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করতে হবে। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত মিডল ইস্ট শান্তিপূর্ণ হবে না এবং দুনিয়ায়, সারা দুনিয়ায় যে শান্তির যে বার্তা যুক্তরাষ্ট্র বলে অথবা ডেমোক্রেসির যে কনসেপ্টের কথা, আইডিয়ালস এর কথা যুক্তরাষ্ট্র বলে, সেটা বাস্তবায়ন হবে না। কাজে আমি মনে করি আপনি যে বিষয়টি নিয়ে বলছিলেন যে এই যে ফিলিস্তিন ইস্যুতে, গাজা ইস্যুতে কিন্তু যুক্তরাষ্ট্র একেবারে মানে এক ঘরে হয়ে পড়ছে, এটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, কিন্তু তারা কি আসলে এই জিনিসটি মাথায় রাখে? তারা এই জিনিসটি এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যে প্রশাসন যে কথাবার্তা বলতেছে তা তা সেটা অত্যন্ত হতাশাজনক এবং আমরা মনে করি যে এই যে তার অবস্থান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। এবং তারা, যেটা আমি বললাম যে তারা একঘরে হয়ে পড়ছে, ভবিষ্যতে তারা আরো একঘরে হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের যে সারা পৃথিবীতে যে নেতৃত্ব রয়েছে এবং যুক্তরাষ্ট্র যে গণতন্ত্রের যে প্রমোশনের কথা বলে অথবা অন্যান্য দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, এই গণতন্ত্র এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রস্তাবনা অথবা তাদের যে এফার্ট, সেই এফার্ট কোয়েশ্চেনের সম্মুখীন হবে। এতে করে শুধু যুক্তরাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে না, গণতান্ত্রিক যে আদর্শ এবং মানবিক যে আদর্শ, সেই আদর্শ ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে আমরা মনে করি যে যুক্তরাষ্ট্রের উচিত ফিলিস্তিন নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা এবং ফিলিস্তিনের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেটা অর্জন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা পালন করা উচিত। কারণ যুক্তরাষ্ট্র একা একা তারা যে অবস্থান নিয়েছে এবং ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের বাইরে, এমনকি ইউরোপের, আপনি আপনি জানেন যে ফ্রান্স সহ অন্যান্য যে পরাশক্তিগুলি রয়েছে, আমরা যাদেরকে পরাশক্তি বলি, তারাও কিন্তু এটা সাপোর্ট করছে না। কাজেই এই বিষয়টা যুক্তরাষ্ট্রের আপনার কাছে ভবিষ্যতের জানতে জন্য চাই যে জাতিসংঘের যে নতুন যে তদন্ত প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে যে গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, তারা স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় আসলে ইসরায়েল, এবং অধিকৃত পশ্চিম তীরেও তারা কিন্তু ইহুদি বসতি বাড়াতে নানান রকমের পদক্ষেপ নিয়েছে। অপরদিকে হামাসের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা আসলে ইসরায়েলি বাহিনী আসলে এই যুদ্ধবিরতিটা চায় না। এই বিষয়ে আপনার কি মন্তব্য? ইসরায়েল তো প্যালেস্টাইনকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে চায়। 1948 সালে প্যালেস্টাইন দখল করে তারপরে ক্রমে তারা প্যালেস্টাইনের ভূখণ্ড তারা দখল করেছে। কাজেই তারা যুদ্ধবিরতি চায় না, এটা স্পষ্ট। এবং তারা মনে করে যে তাদের যে যুদ্ধংদেহী মনোভাব এবং যুদ্ধবাজ যে অবস্থান এবং ভূমিকা,
সেটা করে তারা প্যালেস্টাইনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়ে তারা একক ইসরায়েল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তবে আমরা মনে করি সেটা আসলে সম্ভব হবে না। কাজে প্যালেস্টাইনকে নিশ্চিহ্ন করা যাবে না এবং যুদ্ধ করে প্যালেস্টিনিয়ানদের যে অধিকার সেটা স্তব্ধ করে দেওয়া যাবে না। কাজেই ইসরায়েলের বরং টিকে থাকার জন্য উচিত যে প্যালেস্টাইনের সাথে শান্তি স্থাপন করা এবং তারা যে বরং অতীতে যে অপরাধ করেছে সেই অপরাধের স্বীকৃতি দিয়ে বরং বিশ্ববাসীর কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত এবং প্যালেস্টিনিয়ানদের যে ভূমি তারা দখল করেছে, প্যালেস্টিনিয়ানদেরকে যে তাদের রাষ্ট্র থেকে উৎখাত করেছে, সেখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। এবং অন্তত আমরা মনে করি যে এই মুহূর্তে বাস্তবতা হচ্ছে যে ইসরায়েল এবং প্যালেস্টাইন দুটি রাষ্ট্রই সেখানে থাকবে। ইসরায়েল যেমন স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীতে টিকে আছে, ঠিক তেমনি প্যালেস্টিনিয়ানদের আরেকটি জন্য বিষয় একটু জানতে চাই যে ত্রাণবাহী যে জাহাজ ফ্লোটিলার কাছে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগেও আমরা দেখেছি যে ত্রাণবাহী জাহাজে তারা বাধা দিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে তারা ক্ষুধাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এটা তো খুবই নোংরা একটা কাজ এবং খুবই অমানবিক একটা কাজ। আপনি যদি যুদ্ধ করেন অথবা যুদ্ধের কতগুলি নীতিমালা আছে, কতগুলি নিয়ম কানুন আছে, সেখানে মানবিক ব্যাপার রয়েছে এবং এবং যুদ্ধ কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারে কনভেনশন রয়েছে। তো কাজী জেনেভা কনভেনশনের কথা আমরা জানি। তো কাজী ইসরায়েল তো কোনো নীতি, যুদ্ধের নিয়ম এবং নীতি মানছে না। ইসরায়েল তো একেবারেই যে অমানবিক এবং বর্বর আচরণ করে করে আসছে। কাজেই এটা 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 নতুন না এবং এজন্য আমাদের ইসরায়েলকে ধিক্কার জানানোর ভাষা নেই। আমরা মনে করি যে বরং ইসরায়েলের উচিত এগুলি থেকে বিরত থাকা। কারণ ইসরায়েল যত ক্ষমতা সম্পন্নই হোক না কেন, প্যালেস্টিনিয়ানদের যে এফার্ট, তাদের যে মুভমেন্ট, ন্যায্যতা এবং তাদের স্বাধীনতার যে আন্দোলন, ইসরায়েল এইভাবে যুদ্ধ করে অথবা এইভাবে মানুষ হত্যা করে, শিশু হত্যা করে এবার এটা 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 স্তব্ধ করে দিতে পারবে না। কাজে আমার মনে হয় যে বরং ইসরায়েল তাদের অবস্থানকে আরো দুর্বল করছে এবং এতে করে ইসরায়েলের যে অস্তিত্ব সেটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হবে। এবং আরেকটি বিষয় একটু ভবিষ্যতে আমরা জানি জানতে চাই আপনার ইসরায়েল কাছে যে কোথায়। পশ্চিমা দেশগুলো তো আস্তে আস্তে স্বীকৃতি দিচ্ছে। এটি আসলে আপনার কাছে কি মনে হয় যে এর ফলে আসলে এই সমস্যার সমাধান আসলে হতে পারে কিনা? কারণ আইডিএফ কিন্তু এটি মানছে না, ইসরায়েলি বাহিনী কিন্তু এরপরেও কিন্তু হামলা জোরদার করেছে। না, ইসরায়েল তো যুদ্ধ অপরাধ করে চলছে। ইসরায়েল তো মানবে না, যেটা আমি বললাম যে ইসরায়েল মনে করছে যে তারা এইভাবে যুদ্ধ করে প্যালেস্টাইনকে নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু আসার কথা হচ্ছে যে আস্তে আস্তে এমনকি ইউরোপের বিভিন্ন দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিচ্ছে এবং এই স্বীকৃতি যখন যত বেশি বাড়বে এবং একটা পর্যায়ে গিয়ে আমার ধারণা যে ইসরায়েল বাধ্য হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হবে যে প্যালেস্টাইনে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। ডক্টর নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।